চারদিকে ঈদের আনন্দ, নতুন পোশাক, কোলাকুলি আর পরিবারকে ঘিরে উৎসবের ব্যস্ততা। কিন্তু এই আনন্দের দিনেও হাসপাতালের বেডে শুয়ে আছেন কিছু মানুষ, যারা শুধু সুস্থ হয়ে বাড়ি ফেরার অপেক্ষায় দিন গুনছেন। তাদের কাছে ঈদ মানে না কোনো উৎসব, না কোনো আনন্দ। সুন্দরগঞ্জের হাসপাতালের বেডে শুয়ে অনেকেই নীরবে কাটাচ্ছে ঈদের দিন। কারো চোখে কষ্টের ছাপ, কারো সুস্থ হয়ে বাড়ি ফেরার অপেক্ষা। এই হাসপাতালের বেডে শুয়ে কেমন কাটাচ্ছে ঈদুল আজহা, এই অনুভূতি তুলে ধরার চেষ্টা করবো। আমি ঈদের 3 দিন আগে ভর্তি হয়েছি এখানে। মানে ঈদের যে একটা এখানে কারো সে অনুভূতিটাই নাই যে তার সাথে মিশে যাব। আমি মানে একা একা ভাবে মানে ঘুমাইছিলাম, আর সকালে উঠি দেখি সব সিস্টেম অন্যরকম। ঈদ তো মনে হয় নাই যে ঈদ যেটা। আমরা যদি সেবা না দেই আমাদের রুগীরা যাবে কোথায়? ঠিক আছে, আমাদের ঈদের সময় এখানে আমাদের ম্যাক্সিমাম গুলো আমাদের মুসলিম মেয়ে, আমরা শুধুমাত্র 2জন হিন্দু মেয়ে, আমরা 2জন অল্টারনেট করে ডিউটি করে, আবার মুসলিম মেয়েরা আমাদের সাথে আছে, আমরা অল্টারনেট করে ডিউটি করতেছি। আমরা এখানে আসছি রুগীদের মূলত সেবা দেওয়ার জন্য। ঈদের সকালটা শুরু হয় ঔষধ, ইনজেকশন আর স্যালাইনের ফোঁটার শব্দে। বাইরে যখন মানুষ কোরবানির আনন্দে ব্যস্ত, তখন তারা নিঃশব্দে তাকিয়ে থাকেন হাসপাতালের ছাদের দিকে। ঈদের দিনও তাদের কাছে অন্য সব দিনের মতোই, ব্যথা, দীর্ঘশ্বাস আর বেঁচে থাকার এক কঠিন লড়াই। তবুও বুকের ভেতর একটা স্বপ্ন বেঁচে আছে, আবার পরিবারের সঙ্গে একসাথে বসে খাবার খাবে, আবার ঈদের নামাজ শেষে প্রিয় মানুষদের বুকে জড়িয়ে ধরবে। কারণ হাসপাতালের সেই বেডে শুয়ে থাকা মানুষগুলোর কাছেও ঈদ মানে শুধু একটাই, একবার সুস্থ হয়ে আপন মানুষগুলোর কাছে ফিরে যাওয়া। জান্নাতুল ফেরদৌস তিয়া, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।